হঠাৎ করে একটা ফোন আসে, আমাকে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হলো। ফোনটা এসেছিলো আমার সোনামায়ের স্কুল থেকে, ওর ক্লাস টিচার ফোন করেছিল যে অন্বেষার শরীরটা খারাপ। সেজন্য আমি কোনো দিকে চিন্তাভাবনা না করে বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে, কারণ ও দুবার তিনবার অলরেডি বমি করা হয়ে গেছে। ওর পাপাও যেহেতু রুমে নেই, তাই আমাকেই পৌঁছে যেতে হলো টোটো ধরে। আর এই যে এই রাস্তাটায় ভীষণ পরিমাণে ভিড় থাকে। আর একটা কথা, বিপদের সময় কখনো কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না। তো আমি একটু ওয়েট করার পর রাস্তাটা যখন খালি হলো, তখন আমি রাস্তাটা পার হয়ে চলে এলাম। দেখো এখানে কিন্তু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে রাস্তাটা কেমন কাদা হয়ে গেছে। আর এই যে এই গেটের মধ্যে দিয়েই আমি এখন পৌঁছে যাব ওর স্কুলে। যেহেতু মেয়ের শরীরটা খারাপ, আর যে কোনো বাচ্চার শরীর খারাপ করলে তার মায়ের কখনো ভালো লাগে না। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিওটা করে নিয়ে আসার শেয়ার করার চেষ্টা করেছি, কারণ এর আগে তোমাদেরকে কোনো দিন দেখানো হয়নি যে স্কুলটা কেমন, সেই জন্য ভিডিওটা করলাম। কেউ কিছু মনে করো না প্লিজ। তো দেখো এই রাস্তাটা দিয়ে এখন আমি চলে যাচ্ছি। রাস্তাটার দুপাশটা দেখেছো কত সুন্দর গাছ লাগানো। তো যাই হোক, এটা হচ্ছে আমার সোনামায়ের নতুন স্কুলটা সিবিএসসি বোর্ডেরই। তো এটা হচ্ছে তার স্কুলের প্লেগ্রাউন্ডটা পুরোটা আগে ঘাসে ভরা ছিল, আগে হয়তো একটু নিচু ছিল। আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়, তার জন্য প্লেগ্রাউন্ডে মাটি দিয়ে উঁচু করা হয়েছে। তো এটা হচ্ছে ওয়েটিং রুম, মানে এখানে ওয়েট করতে হবে। আমি অফিস রুমে যে ম্যামকে জানালাম যে আমি অন্বেষা ঘোষের গার্জিয়ান। আর এই যে এগুলো যেগুলো ঝুলছে দেখো, এগুলো স্কুল ওপেনিংয়ের দিন সাজানো হয়েছে। এটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আসামের কালচারাল, প্রত্যেকটা জিনিসের ছবি এখানে টাঙানো রয়েছে। খুব সুন্দর করে সাজানো গোছানো স্কুলটা। তারপর দেখো, যেহেতু সোনামায়ের ক্লাসরুমটা ছিল দোতলায়, তাই আন্টি ওকে নিয়ে চলে এলো আমার কাছে। আমি ওর মাথায় হাত দিয়ে দেখলাম, খুব একটা জ্বর নেই, তবে দুবার বমি করেছি। এত আনন্দ করে আসলে হয়তো কোনো কারণে মাথা ব্যথা করছে হয়ে গেছে। তো যাই হোক, মাথায় বৃষ্টির জল পড়েছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, সকল বাচ্চাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। যদিও আমার সোনামায়ের সেরকম কিছু হয় না, শরীর খারাপ, তবুও নাকি খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তো ওরম হচ্ছে কেন? খাওনি যে তাই? এই যে মেয়ের শরীরটা খারাপ, তাই দেখো ওকে স্কুল থেকে নিতে এসেছিলাম বন্ধুরা। সকালবেলায় মেয়েটা দেখো এত আনন্দ করে আসলো স্কুলে কারে চেপে, আর স্কুল থেকে হঠাৎ করে ফোন করলো যে অন্বেষার তবিয়ত খারাপ, তো আপনি নিয়ে যান। তো তার জন্যই দেখো নিতে এসেছি। কী হয়েছে পাপা তোমার? ওর মাথা ব্যথা করছিল। তো দেখি বাড়ি যায় এবার। সকালবেলায় মানে বাচ্চারা এত সুস্থ ছিল, এখন দেখো তোমরা তো একটু আগেই দেখলে যে ও আসলো স্কুলে কত আনন্দ করে। তো যাই হোক, সবাই ওর সুস্থতা কামনা করো। আবার মেয়ের এমনি খুব একটা শরীর খারাপ করে না, তো যখন শরীর খারাপ করে তখন খুব কষ্ট হয় ওর। সব বাচ্চারই যখন শরীর খারাপ করে খুব কষ্ট হয়, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বাবা। আর ওই দেখো অন্বেষা স্কুল, ওটা নতুন স্কুল। দেখো চারপাশের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। এই যে মাঝখানে রাস্তা, আর দুপাশে দেখো কত সুন্দর। তো চলো, আবার টোটোই করে যেতে হবে আমাদেরকে বাড়ি। টাটা বন্ধুরা। দেখো এই যে টোটোর জন্য দাঁড়িয়ে আছি, রাস্তায় কেমন ভিড় দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই রাস্তাটা। এখন যত তাড়াতাড়ি সম্ভব ঘরে পৌঁছাতে পারলে বাকি, খুব ভিড় হয় খুব। দেখি টোটো কখন আসে।